আশপাশে যত খ্রিস্টানরা ছিল সবাইদেরকে বলে দিল, নির্দিষ্ট একটা ডেট দিয়ে দিল, তারিখ দিয়ে দিল। তারিখ দেওয়ার পর তখন কি করলো, খ্রিস্টানরা ঘোষণা করে দেওয়ার পর অমুক তারিখ অমুক জায়গা, খ্রিস্টানদের জেরুজালেমের চৌরাস্তায় ওই জায়গা, যে জায়গা ঈসা নবীর মূর্তির নাক ভাঙা হয়েছিল, ওই জায়গা বিচার হবে, আমর ইবনুল আসের নাক কেটে দেওয়া হবে। খ্রিস্টানের দলনেতারা চিন্তা করতেছে, মুসলমানদের সাথে তো যুদ্ধ করে পারতেছি না, ওদের যদি দলের নেতার যদি নাক কাটতে পারি তাহলে এক প্রকার আমাদের বিজয় হয়ে যাবে। ওরা এই সন্ধি আছে যে ওদের যদি নেতার যদি নাক কাটিয়ে দিতে পারি তাহলে আমাদের এক প্রকার কি হয়ে যাবে, বিজয় হয়ে যাবে। খ্রিস্টানরা ঘোষণা করলো নির্দিষ্ট তারিখে দলে দলে হাজার হাজার লোকের সমাগম হয়ে গেল। আগামীকাল কি যেন ঘটনা ঘটবে, ওই দিনে বিরাট একটা ঘটনার অপেক্ষায় সবাই অপেক্ষা করতেছে। কি যেন ঘটে, কি জানো ঘটে, এই চিন্তা ভাবনা করিয়া খ্রিস্টানরা দলে দলে হাজার হাজার লোক জেরুজালেমের চৌরাস্তায় জড়ো হয়ে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনকে নির্দিষ্ট সময়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের চৌরাস্তায় উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে গেছেন মুসলমানের নেতা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা একা একা, কোন সঙ্গী সাথে কেউকে নিয়ে আসেন নাই। এখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদের দলনেতাকে বলতেছে, হে খ্রিস্টানের দলনেতা, এখন তোমাদের প্রতিশোধ তোমরা নাও, তোমাদের প্রতিশোধ এখন নাও, তোমাদের মূর্তির নাক ভাঙার প্রতিশোধ তোমরা আমার নাক কেটে নাও, কিন্তু খবরদার আমার নবীজির একটু বেজ্জতি আমি সহ্য করতে পারবো না। এই পাশে খ্রিস্টানের দলনেতা জল্লাদ রেডি করে রাখছে, নির্দিষ্ট সময় নাক কাটবে, জল্লাদ তো রেডি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চৌরাস্তার উপর দাঁড়ায় রয়েছে। এখন বলতেছে তোমাদের কার্যক্রম শুরু করে দাও, তোমাদের কার্যক্রম শুরু করে দাও। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যখন এই ঘোষণা দিলেন তখন খ্রিস্টানদের দলনেতা বলল, যাও জল্লাদ তার নাক কাটো। যখন জল্লাদ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যাইয়া দাঁড়াইয়া যখন নাক কাটবে, নিকটে যাইয়া যখন নাক কাটবে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মোবারক, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। তখন এই দৃশ্য দেখিয়া খ্রিস্টানদের দলনেতা বলতেছে, আমর ইবনুল আস, সামান্য নাকের জন্য কি তোমার এত মায়া, তোমার এত কি কষ্ট লাগতেছে, তোমার মন খারাপ হয়ে গেছে? তখন বলতেছে, হাম্মক, মুসলমানদের ইমানের রং চিনতে পারো নাই, মুসলমানদের নবীজির ভালোবাসার রং তুমি চিনতে পারো, তোমরা পারো নাই। মুসলমানদের ইমানের রং কেমন তুমি তো জানো না, তুমি তো জানো না। আমি কাঁদতেছি কেন তুমি কি জানো? তখন বলতেছে, কি জন্য কাঁদতেছ? তখন বলতেছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে কাফের, হে কাফেরের দলনেতা, আমি এই জন্য কাঁদতেছি না, আমি এই জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি এই জন্য, আমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে আমার নাক কাটা অবস্থায় উঠব, কিন্তু আমার থেকে আল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم
كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه بدشها जुर्म मारा दरगुजार मा गुनागारे में तू आमर जिगर तूने कुका नियमा बद कर दाए जुर्म बे अंदाजा बे हद कर दाए सबाई बोले आमीन दुरूद पाठ करी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সেই মহান রব্বুল আলামিন নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করিয়া আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য অন্তরের অন্তরে স্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেছেন। অনেক আল্লাহর বান্দা বান্দি যারা গত জুমায় বেঁচে ছিল, এই জুমায় আজ তারা দুনিয়াতে নেই। আজ আমি আপনি জুমা নামাজ পড়তেছি, হয়তো বা আগামী জুমায় আমি আপনি কেউ থাকবো না। আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী জিন্দেগিতে কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে নেক আমল করার জন্য, আখিরাতে সামান জোগাড় করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ তাআলা সময় সুযোগ দান করেছেন। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভয় অর্জন করার একমাত্র পান্থা, একমাত্র সেই ক্যাটালগ হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহকে মহাব্বত করার, আল্লাহকে ভালোবাসার দৃষ্টান্ত, আল্লাহকে ভালোবাসে দেখার মতন ক্যাটালগ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। আল্লাহ তাআলাকে কিভাবে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে কিভাবে, সেটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে বোঝাই দিতেছে। আল্লাহ তাআলা বলতেছেন যে আমাকে ভালোবাসতে হলে তোমরা নবীকে অনুসরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না
যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের নিকট তোমাদের পিতা মাতা সন্তানটি থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী যতক্ষণ পর্যন্ত প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা বলছে, যে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার পিতা মাতা তোমার সন্তানদের থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে প্রিয় করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি কি হতে পারবা না? মুমিন হতে পারবা না। একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার দৃষ্টান্ত দুই প্রকার হইতে হবে। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আমল করে দেখাই দিতে হবে, একটা হলো আমল করে দেখাই দিতে হবে, আর একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে জীবন দিয়েও দেখাই দিতে হবে। কি দিয়ে দেখাই দিতে হবে? জীবন দিয়ে দেখাই দিতে হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে কিভাবে নিজের সর্বোচ্চ দিয়ে মুহাব্বত করতে হবে, এটার একটা উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবার জীবনী আপনাদের কাছে শোনাতে চাই। কিরকম মুহাব্বত করতে হবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কি ছিল? সাহাবা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব মুহাব্বত করতেন। মুহাব্বত করার কিছু কারণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমর ইবনুল আস কতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতেন, কতটুকু মুহাব্বত করতেন। ও বাবা ভাইরা, একটু চিন্তা করতে হবে। আমর ইবনুল আস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চেয়েও প্রিয় জীবন দশায় কিভাবে মুহাব্বত করতে হবে তার দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন জেরুজালেম বিজয় করার জন্য যখন মুসলমানরা কাফেরদের সাথে ইহুদিদের সাথে যুদ্ধ করতে করতে খ্রিস্টানদের সাথে যুদ্ধ করতে করতে যখন জেরুজালেমের চৌরাস্তা পর্যন্ত যখন চলে আসলেন, জেরুজালেমের চৌরাস্তা পর্যন্ত যখন আমর ইবনুল আসের নেতৃত্বে মুসলমানরা যখন জিহাদ করতে করতে তারা যখন জেরুজালেমের চৌরাস্তা পর্যন্ত আসলো, ওই চৌরাস্তায় ঈসা আলাইহিস সালামের একটা মূর্তি ছিল। ঈসা আলাইহিস সালামের একটা মূর্তি ছিল। খ্রিস্টানরা কি করলো? ঘটনাক্রমে সকালবেলা দেখতেছে হঠাৎ করে ওই মূর্তির নাক নাই, নাক যেন কে কেটে নিয়ে গেছে। তখন চিন্তা করলো আমাদের নবীর নাককে কেটে নিয়ে গেল। তখন খ্রিস্টানদের দলনেতা তখন চিঠির মধ্যে লিখে আমর ইবনুল আসের কাছে পত্র পাঠাইলেন। আমর ইবনুল আসের কাছে কি পাঠাইলেন? পত্র পাঠাইলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখে পাঠাইছেন, আমরা আপনাদের কাছে একটা দাবি করতে চাই। আপনারা যুদ্ধ করে জেরুজালেম দখল করতে আসছেন, ঠিক আছে, কোনো কথা নাই, কিন্তু আপনারা যুদ্ধ করতে আসে এই চৌরাস্তায় আমাদের নবী ঈসা আলাইহিস সালামের মূর্তি ছিল, এই মূর্তির নাক ভেঙে কেন তোমরা নিয়ে গেলা? জেরুজালেমের চৌরাস্তায় আমাদের নবী মূর্তি ছিল, তো এই মূর্তির নাক ভাঙার আগে বিচার করতে হবে, তারপরে হবে যুদ্ধ। তারপরে কি হবে? যুদ্ধ হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আমাদের নবীর উপর ঈমান এনেছি, আমরা আমাদের নবীকে মুহাব্বত যেমন ভাবে করি, আমাদের পূর্বে যত নবী আসছে আদম আলাইহিস সালাম হইতে আমাদের নবীর আগ পর্যন্ত যত নবী রাসূল আসছে প্রত্যেকের উপরে আমরা ঈমান আনি এবং প্রত্যেক নবীকে আমরা মুহাব্বত করি কি করি না? আমরা করি না? আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে মুহাব্বত করে প্রত্যেকটা নবীদের উপরও আমরা মুহাব্বত রাখি। যেমন আমরা আশুরার দিন আমরা যেমন রোজা রাখি, আশুরার দিন রোজা রাখি না? আশুরার দিন কি করি? রোজা রাখি।
খ্রিস্টানরা রোজা রাখে একটা এবং ইহুদেরাও রোজা রাখে একটা, কিন্তু আমরা ওই সব নবীদেরকে মহাব্বত করি বিদায় আমরা রোজা রাখি দুইটা। কয়টা? দুইটা। তাহলে আমরা কি তাদের থেকে আমরা সেই সব নবীদেরকে ভালোবাসি না বেশি, মহাব্বত করি না বেশি? মুসলমানরা যেরকম নিজেদের নবীদেরকেও ভালোবাসেন, প্রত্যেকটা নবীদেরকেও ভালোবাসেন এবং প্রত্যেকটা নবীদের উপরও ঈমানও রাখে না। আল্লাহ তাআলা বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা প্রত্যেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতগণ আমরা সকল নবীদের উপর মহব্বত রাখি এবং ঈমান রাখি। ঠিক কি না? ঈমান রাখি, আমরা প্রত্যেক নবীকে ভালোবাসি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা আমাদের নবীকে যেরকম মহব্বত করি অন্য নবীদেরকেও আমরা মহব্বত করি, তাদের উপর আমরা ঈমান রাখি। তখন তাদের সঙ্গীদেরকে বলতেছেন, সাহাবাদেরকে বলতেছেন, হে আমার দলের লোক, আমার সাহাবা ভাইরা, আমার সাথীগণ, তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে এই মূর্তির নাক ভেঙেছে? তখন অন্যান্য দলের সাথীরা বলতেছে, আপনিও যেরকম মহব্বত করেন নিজের নবীদেরকে, অন্য নবীদেরকে আপনি যেরকম মহব্বত করেন, ঈমান রাখেন, আমরাও মহব্বত করি, আমরাও ঈমান রাখি, আমরাই তো আপনার মতন। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন, তখন ইহুদি খ্রিস্টানের দলনেতা বলতেছে, অত শত বুঝি না, এখন ওই সব কিছু বুঝি না, আমরা এখন যুদ্ধ করব না, আমরা এইরকম আমাদের নবীর যেরকম একটা মূর্তি বানানো, এইরকম হুবহু তোমাদের নবীর একটা আকৃতিতে একটা মূর্তি বানাইয়া আমরা আমাদের ওই নবীর প্রতিশোধ নেব, ওই মূর্তি ভাঙ্গে, তার নাক ভাঙ্গে। নাউজুবিল্লাহ। কে বলতেছে? আমর ইবনুল আসের সামনে খ্রিস্টান দলনেতা বলতেছে, আমাদের নবীদেরকে যেরকম তুমি আমাদের নবীর মূর্তি ভেঙে যেরকম তুমি প্রতিশোধ নিছো, অপমান করছো আমাদের, তোমাদের নবীর নাক ভেঙে আমরা আমাদের নবীর প্রতিশোধ নিব। নাউজুবিল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আহমদ, বোকার গোষ্ঠী কোথাকার, যে অপরাধ করেছে তার নাক ভাঙবে, যে নাক ভেঙেছে তার নাক নিবি, কিন্তু যে নাক ভাঙে নাই বা যে এই অন্যায়ের সাথে জড়িত নাই, তার কেন শাস্তি হবে? তার কেন শাস্তি হবে, বিচার হবে? যে অন্যায় করেছে তার নাক ভাঙ। তোরা কেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃত্রিম মূর্তি বানাইয়া আমার নবীকে কেন বেইজ্জতি করবি? নাউজুবিল্লাহ। মুহাব্বত কাকে বলে দেখেন। আমর ইবনুল আস বলতেছেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার নবীর কৃত্রিম মূর্তি বানাইয়া কেন আমাদেরকে তোরা এত ছোট করবি? আমার নবীকে কেন বেইজ্জতি করবি? তোরা যে অপরাধ করেছে তাকে তোরা শাস্তি দে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন অপমান করবি? আমর ইবনুল আসের কথা বলতেছে, অত শত বুঝি না, আমরা এর প্রতিশোধ নিবই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ঠিক আছে, ধরে নে, আমি তোদের ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক ভেঙে নিয়েছি। আমি ধরে না, আমি তোদের ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক আমি ভেঙে নিয়েছি, কেটে নিয়েছি, এখন তোরা আমাকে শাস্তি দে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃত্রিম মূর্তি বানাইয়া আমার জীবন দশায়, আমার জীবন থাকতে এই অপমান আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। কেমন মহব্বত ছিল! সামান্য একটা কৃত্রিম মূর্তি বানাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেইজ্জতি করতে চাইছে। সাহাবা এটা সহ্য করতে চায় না, বরদাস্ত করতে চায় না। জীবন চলে যাবে তো জীবন চলে যাক, কিন্তু আমার নবীর ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি করবে, আমি সেটা সহ্য করতে পারবো না। কেমন ঈমান ছিল, কেমন নবীর প্রতি মহব্বত, ভালোবাসা ছিল দেখেন। আমর ইবনুল আস বলতেছে, আমার নাকটা তোরা কেটে আমার নবীর নাক ভাঙিস না, কৃত্রিম নাক বানায়া ওই নাক কাটিস না, আমার নাক কেটে তোরা ওই মূর্তির নাক ভাঙার প্রতিশোধ নে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছে, আমার নাক কেটে তোরা ওই নাক কাটার প্রতিশোধ নে তোদের নবীর, কিন্তু আমার নবীর মূর্তি বানাইয়া
ওই মূর্তির নাক কাটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। কেমন ছিল মহাব্বত, ভালোবাসা, কেমন ছিল তাদের প্রতি রাসূলের ভালোবাসা, কেমন ছিল তাদের রাসূলের ভালোবাসা। আমি আপনি তো বুঝতে পারি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা তাদের মতন ঈমান আনো, সাহাবাদের মতন ঈমান আনো। সাহাবারা যেই রকম ঈমান এনেছে, সাহাবারা যেই রকম আল্লাহকে ভালোবেসেছে, সাহাবারা যেই রকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছে, ওইভাবে তোমরা ঈমান আনো। কে বলেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইভাবে তোমরা ঈমান আনো যেরকম সাহাবারা ঈমান আনছে। আমিনু কামা আমানান নাস, ওই রকম ঈমান আনো। কে বলেছে? আল্লাহ তাআলা বলতেছেন, ওই রকম ঈমান আনো যেরকম সাহাবারা ঈমান আনছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন কাফেরের দলনেতাকে বলল, আমার নাক কেটে তোমাদের নবীর মূর্তি ভাঙার, নাক কাটার প্রতিশোধ নাও, কিন্তু আমার জীবন থাকতে আমার নবীজির নাক তোমরা কাটবাম কৃত্রিম মূর্তি বানাইয়া, আমি এটা সহ্য করতে পারবো না। খ্রিস্টান দলনেতা তখন ঘোষণা করে দিলেন, ওই জেরুজালেমের আশপাশে যত খ্রিস্টানরা ছিল সবাইদেরকে বলে দিল, নির্দিষ্ট একটা ডেট দিয়ে দিল, তারিখ দিয়ে দিল। তারিখ দেওয়ার পর তখন কি করলো? খ্রিস্টানরা ঘোষণা করে দেওয়ার পর অমুক তারিখ অমুক জায়গা, খ্রিস্টানদের জেরুজালেমের চৌরাস্তায় ওই জায়গা, যে জায়গা ঈসা নবীর মূর্তির নাক ভাঙা হয়েছিল, ওই জায়গা বিচার হবে, আমর ইবনুল আসের নাক কেটে দেওয়া হবে। খ্রিস্টানের দলনেতারা চিন্তা করতেছে, মুসলমানদের সাথে তো যুদ্ধ করে পারতেছি না, ওদের যদি দলের নেতার যদি নাক কাটতে পারি তাহলে এক প্রকার আমাদের বিজয় হয়ে যাবে। ওরা এই শুনতে আসছে যে ওদের যদি নেতার যদি নাক কাটিয়ে দিতে পারি তাহলে আমাদের এক প্রকার কি হয়ে যাবে? বিজয় হয়ে যাবে। খ্রিস্টানরা ঘোষণা করলো, নির্দিষ্ট তারিখে দলে দলে হাজার হাজার লোকের সমাগম হয়ে গেল। আগামীকাল কি যেন ঘটনা ঘটবে, ওই দিনে বিরাট একটা ঘটনার অপেক্ষায় সবাই অপেক্ষা করতেছে। কি যেন ঘটে, কি জানো ঘটে, এই চিন্তা ভাবনা করিয়া খ্রিস্টানরা দলে দলে হাজার হাজার লোক জেরুজালেমের চৌরাস্তায় জড়ো হয়ে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনকে নির্দিষ্ট সময়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের চৌরাস্তায় উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে গেছেন মুসলমানের নেতা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা একা একা, কোন সঙ্গী সাথে কেউকে নিয়ে আসেন নাই। এখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদের দলনেতাকে বলতেছে, হে খ্রিস্টানের দলনেতা, এখন তোমাদের প্রতিশোধ তোমরা নাও, তোমাদের প্রতিশোধ এখন নাও, তোমাদের মূর্তির নাক ভাঙার প্রতিশোধ তোমরা আমার নাক কেটে নাও, কিন্তু খবরদার আমার নবীজির একটু বেজ্জতি আমি সহ্য করতে পারবো না। এই পাশে খ্রিস্টানের দলনেতা জল্লাদ রেডি করে রাখছে, নির্দিষ্ট সময় নাক কাটবে, জল্লাদ তো রেডি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চৌরাস্তার উপর দাঁড়ায় রয়েছে। এখন বলতেছে, তোমাদের কার্যক্রম শুরু করে দাও, তোমাদের কার্যক্রম শুরু করে দাও। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যখন এই ঘোষণা দিলেন, তখন খ্রিস্টানদের দলনেতা বলল, যাও জল্লাদ তার নাক কাটো। যখন জল্লাদ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যাইয়া দাঁড়াইয়া যখন নাক কাটবে, নিকটে যাইয়া যখন নাক কাটবে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মোবারক, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। তখন এই দৃশ্য দেখিয়া খ্রিস্টানদের দলনেতা বলতেছে, আমর ইবনুল আস, সামান্য নাকের জন্য কি তোমার এত মায়া, তোমার এত কি কষ্ট লাগতেছে, তোমার মন খারাপ হয়ে গেছে? তখন বলতেছে, হাম্মক, মুসলমানদের ইমানের রং চিনতে পারো নাই, মুসলমানদের নবীজির ভালোবাসার রং তুমি চিনতে পারো, তোমরা পারো নাই। মুসলমানদের ইমানের রং কেমন তুমি তো জানো না, তুমি তো জানো না। আমি কাঁদতেছি কেন তুমি কি জানো? তখন বলতেছে, কি জন্য কাঁদতেছ? তখন বলতেছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে কাফের, হে কাফেরের দলনেতা, আমি এই জন্য কাঁদতেছি না, আমি এই জন্য
কাঁদতেছি না, আমি কাঁদতেছি এই জন্য আমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে আমার নাক কাটা অবস্থায় উঠব, কিন্তু আমার থেকে আমার নবীর মুহাব্বতের অনেক সাহাবারা আছে যাদের গর্দান দিয়ে দিয়েছে, যাদের গলা কাটা অবস্থায় কিয়ামতের ময়দানে হাত ধরিয়া হাতে মাথা ধরিয়া গলা কাটা অবস্থায় অন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক উঠবে, আমার সাথী ভাইরা উঠবে। কেউ গর্দান দিয়েছে, কেউ কলিজা দিয়েছে, কেউ পেট দিয়েছে, কেউ হাত দিয়েছে, কারো শরীরের অস্তিত্বই নাই। কেউ আবার আগুনের ফুটন্ত গরম পানির মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে, আবার কেউ আগুনের মধ্যে নিক্ষিপ্ত হইয়া তারা শাহাদাত বরণ করে তারা কিয়ামতের ময়দানে এত সম্মান উচ্চ মাকাম তারা নিয়ে উঠবে। আর আমি মাত্র সামান্য নাক কাটা অবস্থায় আমার নবীর সামনে কিভাবে উঠবো? আল্লাহু আকবার। আমি এই জন্য কাঁদতেছি, সামান্য নাক নিয়া নাক কাটা অবস্থায় কিয়ামতের ময়দানে আমি উঠব আমার নবীর সামনে। আমি লজ্জা পাচ্ছি। আমার যদি জীবনটা চলে যেত নবীর জন্য, আমার যদি জীবনটা ক্ষত বিক্ষত হয়ে যেত, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে যদি আমার জীবনটা আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে যেত, আমি সবচেয়ে খুশি হইতাম। দুঃখ পাচ্ছি, আমার সামান্য একটু নাক কাটা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনিয়া কাফেরের দলনেতা আরো রেগে ফুঁসে উঠলেন। ফুঁসে ওঠার পরই হুকুম দিল, নাক কাটো। দলের নেতা কি বলতেছে? নাক কাটো। যখন এই কথা বলল, নাক কাটার যখনই হুকুম দেবে, যখনই নাক কাটতে যাবে জাল্লাদ, পিছন দিয়ে খ্রিস্টানদের একজন পাদ্রী হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে, খবরদার, তোমাদের কেউ খবরদার, হে জল্লাদ, তুমি তার নাক কাটতে যেও না। তখন এই কথা শুনিয়া সমস্ত লোক হতভম্ব হয়ে গেল। খ্রিস্টানদের দলনেতা ওই দিক তাকাই রইল, ব্যাপারটা কি? এখন বলতেছে ওই খ্রিস্টান পাদ্রী, এই যে দেখো আমার হাতে নাক, আমাদের নবী ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক কেটে নিয়ে গেছিলাম, আমি নাক কেটে নিয়ে গেছিলাম, আমি নাক কেটে নিয়েছি এই জন্য মুসলমানদের নবীকে বেইজ্জতি করার জন্য। আমি রাত্রেবেলা নাক কেটে নিয়ে গেছিলাম, ভেবেছিলাম মুসলমানদেরকে বেইজ্জতি করব, তাদের নবীকে বেইজ্জতি করব, এই চিন্তা ভাবনা করিয়া রাত্রেবেলা নাক কেটে নিয়ে গেছি। এখন দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন মুহাব্বত তার জন্য, সামান্য কৃত্রিম মূর্তির নাক তারা ভেঙে তাদের নবীকে বেইজ্জতি করতে চায় না, সামান্য মূর্তির নাক ভাঙার জন্য তাদের তাজা জীবন্ত নাক কেটে দিতে চায়। এমন নবীর উম্মত তারা, এমন সৌভাগ্য আমরাও। আমি এখন বলতেছি, যেই নবীর জন্য জীবন্ত নাক দিয়ে দিতে পারে সামান্য মূর্তির নাক ভাঙার কারণে, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে সবাই, যত কাফেররা ছিল, কিতাবের মধ্যে আসছে 50,000 খ্রিস্টান ছিল। কয় হাজার? 50,000 খ্রিস্টান ছিল। সবাই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ভালোবাসা দেখে, নবীর সম্মান দেখে, নবীর ইজ্জতের হেফাজতের জন্য তার জীবন দিতেও প্রস্তুত। অথচ আমার আপনার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যা দিন ধ্বংস হয়ে যাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের দেশে বিভিন্ন জায়গায় কত অপমান করে, কত বেইজ্জতি করতেছে, অথচ আমাদের একটু অন্তর ব্যথা লাগে না। কিভাবে উঠবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মতের দাবিদার হয়ে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টান্ত আর আমার আপনার দৃষ্টান্ত দেখেন, আসমান জমিন তফাৎ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দিতে প্রস্তুত, যার জীবন দেওয়ার জন্য তার দৃষ্টান্ত দেখে কাফেররা 50,000 খ্রিস্টান এক বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে 50,000-এর বেশি খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের ওই রকম ঈমান হওয়া দরকার, আমাদের ওই রকম আখলাক হওয়া দরকার, আমাদের নবীর ওই রকম ভালোবাসা হওয়ার দরকার। নবীকে ভালোবাসলে দুনিয়ার থেকে এই রকম নজির সাহাবারা দেখাই দিয়েছে, জান মাল দিয়ে, জীবন দিয়ে নবীর ইজ্জতের হেফাজতের জন্য সাহাবারা ছিল প্রস্তুত। আর আমরা আমাদের জান মাল
ইজ্জত আল্লাহর রাস্তায় আল্লাহর নবীর জন্য দিতে প্রস্তুত না। আমরা দুনিয়ার মুহাব্বত ভালোবাসায় এমন ভাবে ডুবে গেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে আঘাত আনে, অথচ আমাদের অন্তর কাঁপে না। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাফায়াত না করে জান্নাতে তাদেরকে একসাথে না নিয়ে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। এইরকম মুহাব্বত করতে হবে। এইরকম মুহাব্বত যদি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা শুধু না, প্রত্যেকটা সাহাবার এরকম ঈমান ছিল। সুবহানাল্লাহ। তারা তাদের জীবন দিতে প্রস্তুত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে হামলা হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীনের উপর কেউ আক্রমণ করবে, ক্ষতি করবে, একটু বরদাস্ত করতেন না। আমরা কি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার মতন ঈমান এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবো কি? ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো, আল্লাহ কি বলতেছে? তোমরা যদি আমি আল্লাহকে তোমরা ভালোবাসো, তাহলে তোমরা তোমাদের নবী আমরা কি করো? অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ বলতেছে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার নবীকে অনুসরণ করো, আর তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত জীবনগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, ক্ষমাশীল। সুবহানাল্লাহ। তাহলে এইরকম আল্লাহ তাআলা আমাকে আপনাকে হুকুম দিচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুহাব্বত করবে। নবীকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। নবীকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আল্লাহই নিজে বলেছেন কোরআনের মধ্যে, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে লাগে কাকে ভালোবাসতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে আমরা আমাদের জীবন দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ